সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে ইজি কুকিং বাই প্রেমাতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটি রেসিপি, ফুলকপির মাঞ্জুরিকা। নামটা শুনেই মনে হচ্ছে কি কঠিন রান্না। আসলে একটি সহজ রান্না আর স্বাদে অতুলনীয়। আশা করি এই রান্নাটি আপনাদের ভালো লাগবে আর ঘরের কিছু সাধারণ মশলা দিয়ে এই অসাধারণ রান্নাটি আপনারা করতে পারবেন। আর রান্নাটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলেন বন্ধুরা রান্নাটি দেখে আসি। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে আসলে আমরা এর ভিতর দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি এই জলে দিয়ে দেব ফুলকপিটা আমি একটু কেটে নিয়েছি, একটু বেশি বড় সাইজ না, মাঝারি সাইজ করে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফুলকপিটা কেটে নিয়েছি। এখন এই ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব, হালকা ভাপ দিয়ে নেব, বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সামান্য সিদ্ধ করে নিতে হবে। আমি এটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দিলাম। ফিরে আসছি আমি 10 মিনিটের মতো পর। এখন ফুলকপিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন ফুলকপিগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এই ফুলকপিগুলো নামিয়ে নেব এবং ঠান্ডা জলে এই ফুলকপিটা আমি ধুয়ে নেব। এখন যাচ্ছি দ্বিতীয় পর্বে। এর জন্য আমি একটি বল নিয়ে নিয়েছি। বলের ভিতর দিয়ে দিয়েছি আমি ময়দা হাফ কাপের মতন ও লবণ দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতন। দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। আপনারা চাট মশলা না থাকলে এখানে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আমি আদা বাটা হাফ চা চামচের মতো। এখন এগুলো মিক্সড করব, ভালোভাবে মিক্সড করে নেব ময়দার সঙ্গে। ভালোভাবে ময়দার সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি নেড়ে। এখন আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমি একটু সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একবারে জলটা দেবেন না, তাহলে সেটা ভালোভাবে ব্যাটারটা গুলবে না। এই জন্যে ভালোভাবে এই ব্যাটারটা গোলার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ঠিক এরকম ব্যাটারটা হতে হবে। বুঝতেই পারছি কীভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবং ব্যাটারের ভিতর সিদ্ধ করা ফুলকপিটা সেটা কোট করে সেটা আমি তেলে এখন ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে ফুলকপিটা দিয়ে দিয়েছি। এখন ফুলকপিটা আমি মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নেব। আমরা যেরকম ফুলকপির পাকোড়া খাই এভাবে ফুলকপির পাকোড়ার মতন করে ভেজে নিতে হবে। আপনারা বাসায় কিন্তু এটা বিকেলের নাস্তা হিসাবে, এটা পাকোড়া হিসেবেও খেতে পারেন। আর এটা তো একটু ভিন্ন ধরনের মাঞ্জুরি, সেজন্য একটু ভিন্নভাবেই রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এক পিঠ হয়ে এসেছে আর এক পিঠ উল্টিয়ে আমি সেটাকে ভেজে এখন তুলে নিচ্ছি। আর এভাবে আমি সব ফুলকপিগুলো ভেজে নেব। আর বন্ধুরা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন নতুন নতুন রান্না শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার অনেক রান্না এই ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে আপনারা দেখে নেবেন। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কমেন্ট
আমাকে নতুন নতুন কিছু করার অনুপ্রেরণা জাগায়। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন। আমি এভাবে সব ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এখন আমি তেলটা ছেঁকে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি ছোট সাইজের যে আলুটা আছে ওই আলুটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেই আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজতে হবে এমন করে যেন একটু মুচমুচে হয়। এই জন্য বারবার নেড়ে চেড়ে একটু ভালোভাবে, আর চুলার আঁচটা অবশ্যই লো করে দেবেন, তাহলে আলুটা ভালোভাবে ভাজা হবে, ভিতরে সিদ্ধ হবে আর খেতে অনেক মজা লাগবে। এই আলুটা খেতে আমি আলুটা ছোট সাইজের আলু যেটা সেটা মাঝখান থেকে কেড়ে নিয়েছি। সেই আলুটা আমি ধীরে বারবার নেড়ে চেড়ে ভালোভাবে যেন ভাজা হয় সেজন্য বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল হয়ে আসলে এগুলোকে আমি তুলে নেব আলাদা পাত্রে। আমি একটু সময় নিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এই আলুটা খেতে এত মজা লাগবে, আপনার এইভাবে আলুটা ভেজে খেয়ে দেখবেন। আমি আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে এসেছে, আলাদা পাত্রে তুলে নিলাম। এখন যাচ্ছি সর্বশেষ মূল রান্নায়। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। এখন এই পেঁয়াজের ভিতর আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনি আর দুটো লবঙ্গ। এগুলো দিয়ে এখন একটু ভেজে নেব। বাদামি হয়ে আসলে পেঁয়াজটার ভিতর এখন আমরা মশলাগুলো দিয়ে দেব। সামান্য ঘরের থাকা মশলাগুলো দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি প্রথমেই আদা বাটা 1 চা চামচের মতন। 1 চা চামচের মতন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের মতন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচের মতন। আর দিয়ে দেবো সামান্য চাট মশলা, এটা একটু পরে দিচ্ছি। আগে আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। যত ভালোভাবে কষানো যাবে মশলাটা তত টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিলাম সামান্য চাট মশলা। এখন জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে, আমি একবারে জল দিইনি, একটু একটু করে জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন আবারও আমি জল দিয়ে দেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলু দিয়ে আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব।
ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুটা, যাতে মশলাগুলো আলুর ভিতরে যায়, খেতে অনেক টেস্ট লাগে। এই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে। এখন আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন হালকা গরম জল ব্যবহার করার। জল দিয়ে দিয়েছি, এখানে প্রায় আমি 4 কাপের মতো। আর এটাকে আমি মাখো মাখো করে রান্না করব। আলুটা ভালোভাবে যেন সিদ্ধ হয়, এই জন্য একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এখন আলুটা ভালোভাবে প্রপার সিদ্ধ হয়ে যায়। যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি যে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এটা বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ আমি যে বেটারটা দিয়ে করছি এটা মুচমুচা থাকবে না। এর জন্য দেওয়ার সাথে সাথে 1 মিনিট হওয়ার সাথে সাথে চুলার অফ করে দিতে হবে। আর নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা গরম গরম রুটি আপনারা ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে খেতেও অনেক মজা লাগে। আর রুটির সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আশা করি আমার এই রান্নাটি ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।